क्या स्त्री धन पर हाथ लगा सकते हैं क्या? क्या मंगलसूत्र पर हाथ लगा सकते हैं क्या? ये पंजे की ये ताकत, ভাইও बहनों, নরেন্দ্র মোদী আবার খবরে ছিল না, তবে বিশ্বগুরু হিসেবে নয়। নিউ ইয়র্ক টাইমস, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, গার্ডিয়ান এই বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থাগুলি চর্চা করছে তার সাম্প্রতিক ঘৃণা ভাষণ নিয়ে। হ্যাঁ, ঘৃণা ভাষণ। লোকসভা ভোটের প্রথম দফায় বিজেপির ফল ভালো হবে না বুঝতে পেরে রাজস্থানে প্রচারে গিয়ে মোদী বলেছেন, কংগ্রেসের ইস্তাহারে নাকি ইঙ্গিত দেওয়া আছে ক্ষমতায় এলে কংগ্রেস হিন্দুদের ধন সম্পত্তি গয়নাগাটি কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে। হিন্দু নারীর মঙ্গলসূত্রও নাকি তারা কেড়ে নেবে। ঘটনা হচ্ছে, কংগ্রেসের ইস্তাহারে এসব কিছুই নেই। তারা জাতভিত্তিক জনগণনা বা কাস্ট সেন্সাসের কথা বলেছে, যার সূত্রে দেশের কোন জাতবর্গ কতটা সম্পদের অধিকারী তা বিচার করা যাবে এবং তার মধ্যে দিয়ে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষ কারা কোন অবস্থানে আছেন তা তথ্যভিত্তিকভাবে বুঝে নেওয়া যাবে। যে প্রচারের কথা বলা হচ্ছে সেই প্রচারে মোদী বলেছেন 2006 সালে নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের সম্পদ সংখ্যালঘু ধর্মের মানুষদের হাতে অগ্রাধিকার দিয়ে তুলে দেওয়ার কথা বলেছেন। ঘটনা হলো, মনমোহন সিং ওই বক্তৃতায় প্রান্তিকায়িত মানুষদের অগ্রাধিকারের কথা বলেছেন। প্রান্তিকায়িত মানুষ বলতে সেই মানুষদের বোঝায় যাদেরকে দীর্ঘদিন অন্যায্যভাবে প্রান্তে ঠেলে রাখা হয়েছে, অর্থাৎ সম্পদ ও ক্ষমতার ন্যায্য অধিকার থেকে জোর করে বঞ্চিত করে রাখা হয়েছে। স্বভাবতই এই প্রান্তিকায়িত মানুষদের মধ্যে দলিত, আদিবাসী, ওবিসি মানুষরা পড়েন আপামর ভারতীয় নারীরা, পড়েন অন্য লিঙ্গ যৌনতার মানুষরা, পড়েন মুসলমান, শিখ, বৌদ্ধ প্রভৃতি সংখ্যালঘু ধর্মের মানুষরা। বাস্তবে যে কোনো ধরনের পরিসংখ্যান থেকে দেখা যাবে মনমোহন সিংয়ের বলা এই সমগ্র প্রান্তিকায়িত জনগণই সম্পদ ও ক্ষমতার মালিকানা থেকে সর্বদাই সবচেয়ে বেশি দূরে থাকে। মিথ্যা ভাষণ করে এটাকে শুধু মুসলমান ধর্মের সাথে জড়িয়ে দেওয়াটা ঘৃণ্য কায়েমি স্বার্থান্বেষী রাজনীতির কাজ। একমাত্র তারাই এই গভীর সমস্যাটিকে নিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে পারে, যারা চায় না অর্থনৈতিক অসাম্য ও বৈষম্যের শিকার সামাজিকভাবে শোষিত কোটি কোটি সাধারণ ভারতীয় আমজনতার জীবন জীবিকার প্রকৃত অবস্থাটা সবার সামনে আসুক। এই প্রকৃত অবস্থা সামনে এলে না, আসলে যে দেশের মাত্র 1% মানুষের হাতে 40% সম্পদ কুক্ষিগত হয়ে রয়েছে তা দিনের আলোর মতো প্রকাশিত হবে এবং তাতে ওই ধনী ও ক্ষমতাবান অংশে বিশেষ অসুবিধা হবে। কংগ্রেসের ইস্তাহারে যা লেখা আছে তা দিয়ে ভারতবর্ষের এই বুনিয়াদী সমস্যার প্রকৃত সমাধান হবে কিনা সে প্রসঙ্গ আলাদা, কিন্তু এই পুরো প্রসঙ্গটাকে মুসলমানদের প্রতি বিদ্বেষ ও সাম্প্রদায়িক ঘৃণার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যিনি করছেন, তিনি যে ধনী ও ক্ষমতাবান মুষ্টিমেয় মানুষের স্বার্থ রক্ষাই করছেন তা বোঝার জন্য বোধহয় বিদ্বান বা গোয়েন্দা হওয়ার প্রয়োজন নেই। আসলে চিরাচরিত মিথ্যাচার এবং কথা বিকৃত করার মাধ্যমে মুসলমানদের সম্পর্কে মিথ্যে আতঙ্ক ও ঘৃণা ছড়িয়ে সাধারণ হিন্দু জনতার ভোট কুক্ষিগত করার সাবেক হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট কৌশল নিয়েছেন মোদী। যাবতীয় নির্বাচনী বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে লাজ লজ্জা ও সহবতের মাথা খেয়ে ভোটের প্রচারে বিকৃতভাবে ধর্মের প্রসঙ্গ টেনে এনে ভারতীয় মুসলমানদের অনুপ্রবেশকারী ও বেশি সন্তানের জন্মদাতা হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রচুর অভিযোগ জমা পড়লেও বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনী বিধিভঙ্গের জন্য এখনও পর্যন্ত মোদীকে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এমন একটা খেলা হচ্ছে না যে খেলাটায় রেফারি গেরুয়া পার্টির হয়ে খেলছে, কিন্তু আসল বিচারক তো সাধারণ ভারতবাসী। ভোটের ফলাফলের মাধ্যমে তারা কি রায় দেন সেই দিকে তাকিয়ে আছি গোটা পৃথিবী।